তো গাইস সকাল সকাল আর একটা ট্যাঙ্কির কাজ আমরা শুরু করবো আজকে। তো ভিডিওতে দেখাবো আজকে কিভাবে আমরা ট্যাঙ্কির কাজটা করি। আপনারা খুব অল্প পয়সাতে পায়খানার জন্য এরকম একটা ট্যাঙ্কি বানাতে পারেন। এটাতে খরচ মোটামুটি আপনার 20,000 মতো লাগবে, তাহলে আপনার একটা ট্যাঙ্কি পায়খানার জন্য প্রস্তুত হয়ে যাবে। খুবই অল্প পয়সাতে এত সুন্দর একটা ট্যাঙ্কি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর স্যানিটারি পায়খানা যারা করে তাদের অনেক পয়সা খরচা হয়, মোটামুটি 60 থেকে 70,000 টাকা প্রায় স্যানিটারি পায়খানা করতে গেলে একটা খরচ হয়ে যায়। তো সেখানে অত টাকা খরচা না করে পায়খানার জন্য অল্প খরচায় আপনার একটা ভালো করুন, এটাও অনেক দিন লাস্টিং করবে। আর যেমন টিকসই করবে তেমন এতে আপনার পায়খানার মলও আটবে। তো বন্ধুরা, ট্যাঙ্কির তলাটা এখন পুরো রেডি হয়ে গেল। আমি উপরে যাব, উপরে গিয়ে এখন রড কাটবো। রড কেটে তারপরে একটা সুন্দর করে জালি বানিয়ে নেবো, এইরকম গোল করে। কাটারি মেশিনের সামনে কখনো এভাবে ক্যামেরা ধরবে না মোবাইলে, কারণ আমার ক্যামেরার 12টা বেজে গেছে। হ্যাঁ, তো আমি মানা করবো এরকমভাবে ভিডিও না করতে, কারণ আমারটা দেখে কেউ বানাতেই পারে। হ্যাঁ, তো আমাদের রড কাটা হয়ে গেছে। এখন জালিটা সুন্দর করে আমরা গোল করে, দেখছেন কি সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিয়েছি। এটা এখন নামিয়ে দেওয়া হলো। এখন আমি নিচে গিয়ে এই রডের জালিটাকে সুন্দর করে সোজা করে দেবো। তারপর আমাদের শুরু হয়ে গেল ঢালাইয়ের কাজ। তো এই জালিটা যেন মাটির সঙ্গে না লেগে থাকে, সেজন্য আমি হালকা করে চেড়ে দিলাম। মোটামুটি 1.5 ইঞ্চি মতো আপনারা মাটির নিচ থেকে ঢালাইয়ের মাঝখানে জালিটা ফেলবেন। তারপরে সুন্দর করে কংক্রিটগুলোকে কাঠের তক্তা দিয়ে কিংবা কাঠ দিয়ে সুন্দর করে একটু বাড়িয়ে নেবেন, কারণ এখানে তো কোনো ভাইব্রেশন করার পরিস্থিতি নাই। আর আমাদের কাছে সেই রকম এত এই অল্প কাজের জন্য ভাইব্রেশনও নিয়ে আসা হয়নি। তারপরে সুন্দর করে ফিনিশিং করে দিলাম ঢালাইটা। তারপরে ঢালাইয়ের উপরে কাঁচাই একটা করে ইট আমি সুন্দর করে রাউন্ড করে বসিয়ে দিলাম, কারণ আগামী দিন যখন আমি গাঁথনি করতে আসবো তখন আমাকে আরও অন্য কোনো মাপটাপ করতে হবে না, সঙ্গে সঙ্গে গাঁথনি করা যাবে। বাকি কাজটুকু আমি পরের ভিডিওতে দিয়ে দেব, ফলো করে সঙ্গে থাকুন।